বাংলাদেশের প্রশাসনিক ও রাষ্ট্রীয় ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় দিন হিসেবে স্বর্ণাক্ষরে খচিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা, অসংখ্য দাবি দেওয়া এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের এক অভাবনীয় অবসান ঘটিয়ে আজ জাতীয় সংসদের ফ্লোরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আংশিক নতুন পে স্কেল এবং বহুল প্রতীক্ষিত শতভাগ পেনশন সুবিধার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন তারেক রহমান। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সাপ্লাই চেনের নানাবিধ সংকট এবং দেশের অভ্যন্তরীণ উচ্চ মূল্যস্ফীতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সরাসরি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান সমুন্নত রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া এই সিদ্ধান্তকে একটি অত্যন্ত সাহসী, সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংসদীয় অধিবেশনে আজ যখন এই যুগান্তকারী ঘোষণা আসে, তখন গ্যালারিতে উপস্থিত দর্শক থেকে শুরু করে রাজপথে সাধারণ মানুষ, এমনকি সারা দেশের সরকারি অফিসগুলোতে এক নিস্তব্ধতা ভেঙে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন সবাই। এই ঘোষণা শুধু একটি আর্থিক বরাদ্দ বৃদ্ধির খবর নয়, বরং এটি লাখ লাখ সরকারি কর্মচারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তার এক নতুন এবং জোরালো অঙ্গীকার। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোতে আনন্দের বন্যা বয়ে যায় কর্মচারীদের। একে অপরকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মচারীরা। সংসদে প্রদত্ত এক দীর্ঘ ও আবেগপূর্ণ ভাষণে তারেক রহমান অত্যন্ত সুনিপুণভাবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে একটি রাষ্ট্র তখনই শক্তিশালী ও টেকসই হয় যখন তার প্রশাসনিক কাঠামো বা আমলারা নিশ্চিন্ত মনে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে স্বাধীনভাবে রাষ্ট্রের সেবা করতে পারেন। গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনার খরচ এবং চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে, তাতে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছিল। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মাসের মাঝামাঝি সময়ে গিয়েই চরম আর্থিক অনটনে পড়ছিলেন। সেই রূঢ় বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন ও গুরুত্ব দিয়ে তিনি জানান, যদিও একটি পূর্ণাঙ্গ পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী জটিল প্রক্রিয়া, যার জন্য ব্যাপক গবেষণা ও আর্থিক পর্যালোচনার প্রয়োজন, তবে কর্মচারীদের বর্তমান সংকট থেকে তাৎক্ষণিক স্বস্তি দিতে সরকার আংশিক পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মূল বেতনের সাথে একটি উল্লেখযোগ্য অংশ মহার্ঘ ভাতা বা অন্তর্বর্তীকালীন সুবিধা হিসেবে যুক্ত হবে, যা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহায়ক হবে। এই আংশিক পে স্কেলের ফলে বাজার দর বৃদ্ধির যে চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই প্রশমিত হবে বলে আশা করা যাচ্ছে। তবে তারেক রহমানের এই ঐতিহাসিক বক্তব্যের সবচেয়ে আকর্ষণীয়, চমকপ্রদ ও সংবেদনশীল অংশটি ছিল শতভাগ পেনশন সুবিধা পুনর্বিহাল করার ঘোষণা। পেনশনের একটি অংশ আগে বাধ্যতামূলকভাবে সমর্পণ বা জমা রাখার যে আইনি বিধি ছিল, তা পুরোপুরি রহিত করে এখন থেকে অবসরকালীন সময়ে পূর্ণ সুবিধা বা ১০০% পেনশন ভোগ করার অধিকার প্রবীণ কর্মচারীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এটি মূলত প্রবীণ চাকুরিজীবীদের শীর্ষ বয়সে সরকারের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার, যারা যৌবনের সোনালী সময়টা রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন। বার্ধক্যে এসে তাদের যেন চিকিৎসার অভাব বা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেই মহান উদ্দেশ্য থেকেই এই শতভাগ পেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের প্রভাব বহুমুখী ও সুদূরপ্রসারী। একদিকে যেমন লাখ লাখ কর্মচারীর আর্থিক সক্ষমতা বাড়বে, যা সাধারণ বাজারে নতুন করে পণ্য ও সেবার বিশাল চাহিদার সৃষ্টি করবে এবং অর্থনীতিতে গতি সঞ্চার করবে, অন্যদিকে এটি সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ যখন একজন কর্মচারী তার বর্তমান সাংসারিক খরচ এবং ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবেন, তখন স্বাভাবিকভাবেই তার নিজ কাজে মনোযোগ বহুগুণে বৃদ্ধি পাবে এবং প্রশাসনে যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রবণতা জাদুকরীভাবে হ্রাস পাবে।
তবে এই বিশাল অঙ্কের অতিরিক্ত আর্থিক সংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি রাজস্ব আহরণ ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, করের আওতা বাড়িয়ে এবং রাজস্ব খাতে দুর্নীতি রোধ করে এই অর্থের যোগান নিশ্চিত করতে হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, আজকের এই ঘোষণা কেবল সংসদের কার্যবিবৃতি বা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে না, বরং খুব দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে আগামী মাস থেকেই কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বর্ধিত সুবিধা বুঝে পেতে পারেন। দিন শেষে আজকের এই রাজকীয় এবং অভাবনীয় ঘোষণা বাংলাদেশের শ্রমবাজার, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মানদণ্ডে এক অভাবনীয় এবং ইতিবাচক পরিবর্তনের সূচনা করল, যার রেশ আরও কয়েকদিন পর্যন্ত সরকারি দপ্তরগুলো থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাত্যহিক আলোচনার কেন্দ্রেও সযত্নে বিরাজমান থাকবে। সংসদীয় কার্যক্রমের সূত্র ধরে আরও জানা গেছে, এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থের যোগান নিশ্চিত করতে আগামী 2026 থেকে 2027 অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি ইতিমধ্যেই নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। এটি নিঃসন্দেহে দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তনের জন্য অন্যতম বড় এবং রেকর্ড পরিমাণ বাজেটারি বরাদ্দ হতে যাচ্ছে। এই যুগান্তকারী ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় ও প্রতীক্ষিত দিকটি হল এর দ্রুততম বাস্তবায়নের সময়সীমা। সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানানো হয়েছে, আগামী 1 মে মহান বিশ্ব শ্রমিক দিবসেই এই নতুন পে স্কেলের আংশিক রূপরেখা এবং শতভাগ পেনশনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শ্রমজীবী মানুষ এবং সরকারি কর্মচারীদের ঘাম ও শ্রমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই শ্রমিক দিবসের এই ঐতিহাসিক দিনক্ষণটিকেই বেছে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রজ্ঞাপনটি অনলাইনে জারির পরপরই সেই কাঙ্ক্ষিত বিস্তারিত বেতন তালিকা এবং পেনশনের নতুন নিয়মাবলী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে মে মাসের প্রথম দিন থেকেই ডিজিটাল পদ্ধতির সুবিধা ব্যবহার করে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের পরিবর্তিত বেতন কাঠামো, নতুন গ্রেড সুবিধা, অন্তর্বর্তীকালীন ভাতার পরিমাণ এবং যাবতীয় সকল কিছু নিজেদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে জানতে পারবেন। এই পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সরকারের আরও একটি সফল ধাপ হিসেবেই বিবেচিত হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।